এখন আমরা দেখব 33A এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ ln x স্কয়ার প্লাস 1 dx। তাহলে শুধুমাত্র ln x স্কয়ার প্লাস 1 অর্থাৎ এটাকে আমরা ইউভি ফর্মুলা দিয়ে সলভ করব। সো ইউভি ফর্মুলা অনুযায়ী লিয়ার্ড রুলে ln অফ কোর্স আগে, তার মানে ইউ হয়ে যাবে ln x স্কয়ার প্লাস 1। তাহলে du কি হবে? ln x স্কয়ার প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 2x। রাইট, তাহলে du হবে 2x dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। সো dv কত হবে? বাকিটুকু অর্থাৎ dx এন্ড v হয়ে যাবে x। সো আমরা বলবো ফার্স্টে ইনডেফিনিট ইন্টিগ্রালটা সলভ করার জন্য ইন্টিগ্রেশন অফ ln x স্কয়ার প্লাস 1 dx ইজ ইকুয়াল টু u dv থেকে হয়ে যাবে uv অর্থাৎ x ln x স্কয়ার প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশন অফ v du অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 2x স্কয়ার dx, এই x এর সাথে এই x গুণ হয়ে x স্কয়ার হয়ে যাবে ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। সো আমাদের শুধুমাত্র এইটুকু সলভ করতে হবে। তো এখন তাহলে আমরা এইটুকু জাস্ট সেপারেটলি সলভ করে ফেলি। এখন ইন্টিগ্রেশন অফ 2 বাইরে চলে আসবে x স্কয়ার dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। এটাকে আমরা খুব ইজিলি কিভাবে সলভ করতে পারি? একটা -1 প্লাস 1 দিয়ে, এরকম ম্যাথ কিন্তু আমাদের আগেও ছিল। সো জাস্ট x স্কয়ারের সাথে একটা x যোগ করব, আবার বিয়োগ করব। সো x স্কয়ার প্লাস 1 dx। রাইট, তাহলে কি হবে? এবার আমাদের তাহলে জাস্ট এটা ইন্টিগ্রেশনটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখতে পারবো 2 ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 dx মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। এইটুক এক ভাগ, এইটুক আরেক ভাগ। অলরাইট, এবার এটা তো জাস্ট কাটাকাটি যাবে। আমরা বাকি ইন্টিগ্রেশনটার জন্য লিখতে পারবো রাইট, আচ্ছা এইদিকে লিখি। ওকে, সো আমরা বাকি ইন্টিগ্রেশনটার জন্য লিখতে পারবো জাস্ট 2 ইন্টিগ্রেশন অফ dx অর্থাৎ 2x is equal to 2x minus 2 ইন্টিগ্রেশন অফ dx by 1 plus x square, এবং dx by 1 plus x square এর ফর্মুলা হচ্ছে tan inverse x and লাস্টে একটা প্লাস c থাকবে। অতএব আমরা এখন যদি এই পুরো ইন্টিগ্রেশনটা লিখতে যাই তখন আমরা লিখে ফেলবো x ln x স্কয়ার মাইনাস 1 মাইনাস, এবার প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ 2x, নেক্সট মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ প্লাস 2 tan ইনভার্স x প্লাস c, কারণ c এর ভ্যালু প্লাস হোক মাইনাস হোক সেটা আসলে কিছু যায় আসে না, প্লাস c মাইনাস c একটা দিলেই হবে। এবার আমরা ডেফিনিট ইন্টিগ্রালটা সলভ করতে পারবো। সো এবার আমরা যদি ডেফিনিট ইন্টিগ্রালটা সলভ করতে চাই তখন আমরা লিখব এটা সমান জাস্ট এইটুকের ভ্যালু অর্থাৎ x ln x স্কয়ার প্লাস 1 মাইনাস 2x প্লাস 2 tan ইনভার্স x 0 থেকে 1 পর্যন্ত। অফকোর্স আমরা ভেতরে c লিখব না। রাইট, এটুকু মুছে দিই। অলরাইট, তাহলে এবার প্রথমে 1 বসাই। তাহলে 1 বসালে থাকে 1 ইনটু ln 1 স্কয়ার প্লাস 1 অর্থাৎ 2। সো 1 ইনটু ln 2 মানে শুধুমাত্র ln 2 মাইনাস 2 ইনটু 1 হচ্ছে 2 প্লাস 2 ইনটু tan ইনভার্স 1 হচ্ছে পাই বাই 4। সো বেসিক্যালি এটা হচ্ছে পাই বাই 2 মাইনাস 0 ইনটু যে কোনো কিছু 0 মাইনাস 2 ইনটু 0 আবারও 0, আলাদা করে লিখতে হবে না। 2 tan ইনভার্স 0, tan ইনভার্স 0 এর ভ্যালু 0, সো সবকিছু মিলিয়ে হয় 0। সো ফাইনালি আমাদের থাকে ln 2 মাইনাস 2 প্লাস পাই বাই 2 এন্ড এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।